হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা জানব ডিজিটাল প্রোডাক্ট বিজনেস কেন করা উচিত। ওকে, অনেকেই ভাবেন অনলাইনে বিজনেস মানেই শুধু ফিজিক্যাল প্রোডাক্ট বা ড্রপশিপিং এরকম কিছু, কিন্তু এর চেয়েও সহজ, লাভজনক এবং লং টার্ম একটা মডেল হলো ডিজিটাল প্রোডাক্টের বিজনেস। আচ্ছা, চলেন আমরা ব্যাখ্যা করি ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা আসলে কেন করবেন। মূলত এক নম্বর কথাটা হচ্ছে আমরা আরে এটা তো বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, ধরো খরচ কম, কম খরচে শুরু করা যায়। ওকে, আচ্ছা চলেন ব্যাখ্যা করি কম খরচে কিভাবে শুরু করা যায়। আপনাকে একটা হিসাব দেই। আপনি যদি একটু খেয়াল করেন, ফিজিক্যাল প্রোডাক্ট ব্যবসায় আপনাকে প্রথমে স্টক করতে হবে। আপনি প্রথমত স্টক করতে গেলে হয়তো আপনাকে পাইকারিতে কিনতে হবে। আপনি পাইকারিতে কিনতে গেলে খুচরা হিসেবে কিনতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণে লাখখানিক টাকা লাগতে পারে বা বেশ কয়েক হাজার টাকা লাগবে একটা স্টক করতে। অফিস লাগে, ডেলিভারি সিস্টেম লাগে। কিন্তু ডিজিটাল প্রোডাক্টের খরচ প্রায় শূন্য। কেন বললাম প্রায় শূন্য? চলেন, শুধু একটি ল্যাপটপ অথবা ফোন, ইন্টারনেট আর নলেজ থাকলেই শুরু করতে পারবেন। আপনাকে যদি উদাহরণ দেই, ক্যানভা দিয়ে ইবুক বানানো যায় $0 বা $0 খরচ করে এবং 1000 বার বিক্রি করতে পারবেন। এইটাই ডিজিটাল প্রোডাক্ট। কম খরচে শুরু করতে পারবেন, আপনার কোনো ইনভেস্টমেন্টই লাগবে না। ইনশাল্লাহ আমরা আপনাকে আমরা ডিজিটাল প্রোডাক্ট দিয়ে দিব, বা সোর্স কই থেকে করবেন সব কিছু আমরা দেখিয়ে দিব। অপেক্ষা করুন। ওকে, টেনশন করার কোনো কারণ নেই, আমরা আছি ইনশাল্লাহ আপনার সাথে। ওকে, 1 নম্বর শেষ। এখন আমরা 2 নম্বরে আসি। ওকে, দেখি এটা তো বেশ, আমরা এটাই নেই। ওকে, কিভাবে ভাই? আচ্ছা, আমরা এইভাবে যদি নিই, এভাবে নিলাম। ওকে, 2 নম্বরে আসি। একবার বানালে 1000 বার বিক্রি করা যায়। ডিজিটাল প্রোডাক্টের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি একবার বানাবেন কিন্তু লিমিট ছাড়াই বিক্রি করতে পারবেন। যেমন আপনি একটি 30 পাতার ইবুক বানালেন, সেটি একবার বানাতে হয়, কিন্তু সেটা 100 জন বা 1000 জন বা 1,00,000 জনকেও বিক্রি করতে পারবেন কোনো এক্সট্রা খরচ ছাড়াই। ওকে, আশা করি বুঝাইতে পারছি। ডিজিটাল প্রোডাক্ট একবার বানালে 1000 বার বিক্রি করা যায়, কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট আপনি যদি 1000 বার বিক্রি করতে যান, আপনাকে 1000টা স্টক লাগবে। ওকে, কিন্তু ডিজিটাল প্রোডাক্টে একটা স্টক দিয়ে, কোনো স্টকই লাগে না, একটা স্টক দিয়ে আপনি 1000 বার বিক্রি করতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি। ওকে, এখন আসি, প্রফিট মার্জিন অনেক বেশি। কিভাবে বেশি? আচ্ছা, আমরা একটাকে দাগ দিয়ে নেই। প্রফিট মার্জিন অনেক বেশি। আচ্ছা, আমরা যদি ফিজিক্যাল প্রোডাক্টের দিকে খেয়াল করি, ফিজিক্যাল প্রোডাক্টে অনেক খরচ থাকে, যেমন প্রোডাক্ট কস্ট, শিপিং আর ডেলিভারি চার্জ। প্রফিট মার্জিন হচ্ছে 10 থেকে 20%। কোনোভাবেই 20%-এর উপরে যায় না, এটুকু নিশ্চিত থাকেন। 20% আপনার প্রফিট থাকে। ধরা যায় আমরা এভারেজ ধরি 15% প্রফিট থাকে, আর এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেসের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি ডিজিটাল প্রোডাক্টের দিকে খেয়াল করি, আপনি দেখতে পারবেন ডিজিটাল প্রোডাক্টে প্রায় 100% প্রফিট। আচ্ছা, 100% প্রফিট কীভাবে? চলেন ব্যাখ্যা করি। আপনার যদি একটা অনলাইন কোনো জায়গায় আপনার নেটওয়ার্ক থাকে, যেমন কোনো ইউটিউব চ্যানেল, টিকটক আইডি, তো এইগুলো যদি থাকে, আপনি যদি অর্গানিক একটা মার্কেটিং করেন, আপনার ওইখান থেকে যা সেল আসবে 100% আপনার প্রফিট। অ্যান্ড ডিজিটাল প্রোডাক্টের বেলা আসলে মূলত বলা হয় 80 থেকে 90% প্রফিট থাকে, কারণ বাকি 20 থেকে 10% ওইটা হচ্ছে আপনার, যদি আপনি অ্যাড রান করেন বা অ্যাডসের পেছনে খরচ করেন, মার্কেটিংয়ের জন্য খরচ করেন, সেই ক্ষেত্রে আপনার 10 থেকে 20%
বাদ দিয়ে 80-90% প্রফিট, আর হচ্ছে ফিজিক্যালের বেলায় সেই 10-20%ই আপনার প্রফিট, বাকি সবই আপনার কস্ট। ওকে, আশা করি বুঝাইতে পারছি যে প্রফিট মার্জিনটা আসলে কেমন। আমরা এটা শেষে একটা স্ক্রিনশট দেখব, আশা করি ওটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এখন আসি 4 নম্বরে, গ্লোবাল মার্কেট প্লাস 24 ঘন্টা সেল। ওকে, এটা দাগ দিয়ে নিই আমরা। ওকে, গ্লোবাল মার্কেট প্লাস 24 ঘন্টা সেল বলতে কি বোঝায়? হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্ট যে শুধু বাংলাদেশে তা কিন্তু নয়, পুরো পৃথিবীতেই বিক্রি করা যায়। ধরেন আপনি যেই ডিজিটাল প্রোডাক্টটা ওয়ার্ল্ড উইড বিক্রি হয়, আপনি এমন একটা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, লাইক একটা ইংলিশ ভার্সন ইবুক, বা হচ্ছে যে কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট যেটা ইন্টারন্যাশনালি যে কোনো পার্সন চাইলে ইউজ করতে পারে, এমন একটা প্রোডাক্ট আপনি খুঁজে বের করলেন। কিভাবে খুঁজে বের করবেন সব কিছু দেখাবো ইনশাল্লাহ। তো একটা প্রোডাক্ট আপনি খুঁজে বের করলেন, করার পর আপনি সেই প্রোডাক্টকে আপনার ওয়েবসাইটে অ্যাড করলেন, বা শপিফাই দিয়ে, গমরুট দিয়ে, ও কমার্স দিয়ে যে কোনো একটা ওয়েবসাইট মেক করে আপনি অ্যাড করে রাখলেন বা মার্কেটিং করলেন। ওকে, মার্কেটিং করে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার সেল হবে ইনশাল্লাহ। আপনার এটা ফিজিক্যাল প্রোডাক্ট না যে ম্যানুয়ালি আপনাকে অর্ডার কমপ্লিট করতে হবে, যেহেতু ডিজিটাল প্রোডাক্ট অটোমেটিক অর্ডার কমপ্লিট হবে, 24 ঘন্টায় আপনি সেল করতে পারবেন পুরো গ্লোবাল মার্কেটে। কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট হলে আপনাকে শুধু একটা কান্ট্রিতেই সেল করতে হবে, বাংলাদেশের জন্য হলে বাংলাদেশে, আদার কান্ট্রিতে হলে আদার কান্ট্রিতে। আপনি এক দেশ থেকে অন্য দেশে শিপমেন্ট করতে পারবেন না, কিন্তু ডিজিটাল প্রোডাক্টের শিপমেন্ট লাগে না, ইনস্ট্যান্ট আপনি ডেলিভারি দিতে পারবেন। এই জন্য আপনি, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের জন্য, যে গ্লোবাল মার্কেট প্লাস 24 ঘন্টা সেল করতে পারবেন। ওকে, আশা করি বুঝাইতে পারছি যে কেন ডিজিটাল প্রোডাক্টটা সেরা, বা আপনি কেন ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা করবেন। ওকে, তো আমরা আসলে মূলত সামারিটা দেখি। এখন আপনাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি, আশা করি স্ক্রিনশটটা দেখলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন যে কেন করা উচিত ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। চলেন আমরা স্ক্রিনশটটা দেখে খেয়াল করি। দেখেন, ডিজিটাল প্রোডাক্ট ভার্সেস ফিজিক্যাল প্রোডাক্টের এখানে একটা কম্পেয়ার করা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ফিজিক্যাল প্রোডাক্টে হায়ার ডেলিভারি কস্ট, যেমন একটা ফিজিক্যাল প্রোডাক্টে যদি ডেলিভারি কস্ট দিতে চায়, আপনাকে যদি ঢাকার মধ্যে বা বাইরে 70 থেকে 100-150 টাকার মতো লাগে একটা ডেলিভারি কস্ট, ঠিক আছে। কিন্তু ডিজিটাল প্রোডাক্টে ডেলিভারি কস্ট 0, ইনস্ট্যান্ট ডেলিভারি দিতে পারবেন। ওকে, শিপমেন্ট টাইম লাগে না। আচ্ছা, ফিজিক্যাল প্রোডাক্টের বেলায় আপনাকে ম্যানুয়ালি ফুলফিলমেন্ট করতে হবে, মানে মানে আপনাকে নিজে নিজে ফুলফিলমেন্ট করতে হবে। অর্ডার আসার পরে আপনাকে অর্ডারটা নিজে নিজে কমপ্লিট করতে হবে। কিন্তু ডিজিটাল প্রোডাক্টের বেলায় কাস্টমার অর্ডার করার সাথে সাথেই কাস্টমার অটোমেটিক তার মেইলে অ্যাক্সেস পেয়ে যাবে বা প্রোডাক্টটা পেয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। আপনি যদি ঘুমিয়েও থাকেন, আপনার প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে। ওকে, কস্ট টু বাই প্রোডাক্ট। আচ্ছা, এইটা কি কস্ট টু বাই প্রোডাক্ট? মানে আপনি যখন প্রোডাক্ট স্টক করবেন তখন আপনাকে অবশ্যই কস্ট লাগবে। ওকে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা কস্ট। এখানে চিপ টু ক্রিয়েট, চিপ টু ক্রিয়েট বলতে একবার ক্রিয়েট করলে আর কোনো খরচই নেই। এখানে চিপ টু ক্রিয়েট একবারই, তারপরেও চিপ। আর এখানে প্রোডাক্ট কস্ট, আপনি যে কয়েকটা প্রোডাক্ট সেল করবেন, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনাকে স্টক করতে কস্ট লাগবে, আর এখানে কোনো কস্টই লাগতেছে না ডিজিটাল প্রোডাক্টে। ওকে, চলেন দেখি কস্ট টু কিপ স্টক। আচ্ছা, স্টক যে করবেন, আপনার তো একটা ওয়্যার হাউস বা একটা অফিস লাগবে, তো অফিসের জন্য কিন্তু আপনার এক্সট্রা একটা খরচ আছে। তো ফিজিক্যাল প্রোডাক্টে এই খরচটা আপনার লাগবে, কিন্তু ডিজিটাল প্রোডাক্টে কোনো স্টক কস্ট নেই, কোনো হচ্ছে অফিস বা ওয়্যার হাউস লাগে না। এখন আসি লং ডেলিভারি টাইম। আচ্ছা, ফিজিক্যাল প্রোডাক্টে কিন্তু ডেলিভারি হতে 1 থেকে 7 দিন বা এরকম বেশি লাগতে পারে, এটা অঞ্চল এলাকা ভেদে। কিন্তু ইমিডিয়েট ডেলিভারি ডিজিটাল প্রোডাক্টে সাথে সাথে কাস্টমার অর্ডার করার সাথে সাথেই পেমেন্টটা ভেরিফাই হওয়ার সাথে সাথেই তারা অ্যাক্সেস পেয়ে যাবে, কোনো ঝামেলা নেই। ওকে, দ্যাটস ওয়াই ডিজিটাল প্রোডাক্ট সেরা। হ্যাসেল উইথ রিফান্ড। আচ্ছা, ফিজিক্যাল প্রোডাক্টে অনেকেই দেখবেন যে অনেকে আবেগের বসে অর্ডার দেয়, কিন্তু
হচ্ছে যে অর্ডারটা যখন ডেলিভারি ম্যান যখন প্রোডাক্টটা নিয়ে যায় তারপরে তারা ফোন রিসিভ করে না বা অন্য কিছু অনেক রিফান্ড চলে আসে বা প্রোডাক্ট ভালো লাগে না এরকম কিছু। কিন্তু ডিজিটাল প্রোডাক্টে এরকম কোনো ওয়ে নাই। ইজি অর নো রিফান্ড। ইজি বলতে নো রিফান্ড মানে হচ্ছে রিফান্ড আসেই না। আপনি একটা পলিসি করে দিবেন যে রিফান্ড নট অ্যাভেলেবল। ওকে? ডিজিটাল প্রোডাক্টে আসলে রিফান্ড হয় না। এটা 100% আপনার সবসময় থাকবে। কস্ট দিতে হবে। তাদের কোনো রিফান্ড নেই। যদি চান আপনি আপনার মতো দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে ডিজিটাল প্রোডাক্টটা কেন সেরা। সব দিক থেকেই সেরা। আপনি ঘুমিয়ে থাকলেও আপনার সেল আসবে। ওকে? কোনো হচ্ছে আপনার ডেলিভারি কস্ট লাগবে না। ইনস্ট্যান্ট ফুলফিলমেন্ট, নিজের ফুলফিলমেন্ট করতে হবে না। প্রোডাক্ট একবার ক্রিয়েট করলে সারা জীবন বিক্রি করতে পারবেন। নো কস্ট, নো স্টক কস্ট, স্টক রাখতে কোনো কস্ট লাগবে না। ইমিডিয়েট ডেলিভারি, সাথে সাথেই আপনার ডেলিভারি হয়ে যাবে, কোনো শিপমেন্টের টাইম লাগবে না। আর হচ্ছে ইজি অর নো রিফান্ড, কোনো রিফান্ড করা লাগবে না, বা রিফান্ড করাই লাগবে না এক কথায়। আপনারা এতগুলো অপরচুনিটি থাকতে আপনারা কেন ডিজিটাল রেখে ফিজিক্যালে যাবেন বলেন? দ্যাটস ওয়াই ডিজিটাল প্রোডাক্ট বিজনেস ইজ বেস্ট। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।